ঘূর্ণিঝড় রুমালের কারণে বন্ধ হওয়া ভোলার তজুমউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ ফজলুল হক দেওয়ান। তিনি ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তার কর্মী সমর্থকদের নিয়ে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। গতকাল উপজেলা সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর জহিরুদ্দিনের সেলিম বাজার, নুরুল ইসলাম চৌধুরী বাজার ও মাস্টার বাজারের ফজলুল হক দেওয়ান পথসভা এবং চরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইশতিয়াক হাসান, সোনাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ইউপি সদস্য রিজন মাতব্বর, তাসলিম পাটোয়ারি, আব্দুল মান্নান, আরিফ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফজলুল হক দেওয়ান ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৯ জুন আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি চরের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা মরহুম শামসুদ্দিন সেলিম চেয়ারম্যান ও মরহুম ওহিদুল্লাহ জসিম চেয়ারম্যানের সাথে যেমন চরবাসীর সুখে দুঃখে ছিলাম, আগামী দিনে তেমনি থাকব আপনাদের পাশে। বিগত দিনে যেমনিভাবে পাশে ছিলাম, আগামী দিনেও এদের যে কোনো সমস্যায় আমি এদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই চরবাসীর এই চরে আসলে আমি দেখি যে এখানে দুইটা জিনিস এখনো পিছিয়ে আছে। একটা হইল রাস্তাঘাট এখনো পুরোপুরি সম্পন্ন হয় নাই, আরেকটা জিনিস হইল শিক্ষার মান আরও উন্নত করতে হবে। এই দুইটা জিনিসের প্রতি ইনশাল্লাহ উল্লেখ্য, নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৩৬টি, মোট ভোটার ১,০৩,৩৮৮ জন, পুরুষ ভোটার ৫৩,৭৪০, নারী ভোটার ৪৯,৬৪৮ জন। আগামী ৯ জুন ভোটের মাধ্যমে উপজেলাবাসী তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করবেন।